আজকে কুমড়ো ফুল দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং একবার ট্রাই করলে আপনার বারবার খেতে মন চাবে। এই রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন কতটা ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি কিন্তু কুমড়ো ফুলগুলো নিয়ে সুন্দর করে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম। কুমড়ো ফুলগুলোকে ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এই কুমড়ো ফুলগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তো প্রথমে একদম কুচি কুচি করে হচ্ছে আমি কুমড়ো ফুলগুলোকে কেটে নিচ্ছিলাম। ধনিয়া পাতা এবং হচ্ছে পেঁয়াজ আমি ভালো করে কেটে নিয়েছি। আর একদম স্লাইসভাবে যখন আমার এই কুমড়ো ফুলগুলো কাটা হয়ে যাবে, এরই মধ্যে হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মিক্স করার পালা। ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি এপিট ওপিট করে। তো এখানে মরিচও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে ডিমগুলো অ্যাড করছি। 2টা ডিম নিয়েছিলাম আমি। 2টা ডিম নিয়ে এখন এর মধ্যে হচ্ছে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মিক্স করে নিব ডিমের সাহায্যে। এখন ভালো করে হচ্ছে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের সাথে ডিমটাকে মিক্স করে নিব যেন ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। তো মিশানো হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সফট ডোয়ের মতো হয়ে গিয়েছে। এটাই হচ্ছে প্রথমে আমি কড়াইটা কিন্তু তেলে গরম করে নেব। যখন একদম গরম হবে তারপরে কিন্তু দিব, কারণ একদম অনেক আগুনের হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে ভাজতে হবে। তো যে কারণে আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম। তো আমার মিক্স করা হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিলাম যেন থিকনেসটা একটু থিন হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম, পুরোটাই দিব একসাথে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে কালারটা, এবং দেখতে কিন্তু যতটা সুন্দর লাগতেছে তার থেকেও বেশি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো গরম ভাতের সাথে এই এক পিস নিয়ে যদি আপনি ট্রাই করেন আমার মনে হয় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি হচ্ছে একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে গরম ভাতের সাথে। আপনারাও চাইলে কিন্তু এই মজাদার ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।